নাম্বার 1 যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। নেক্সট যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়েজ। ওয়ার্ক অ্যান্ড ওয়েজ। আর তারপরে যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন। এই তিনটে কিন্তু সেম প্রসেস, একই চ্যাপ্টারে তিনটে এক্সটেনশন ধরা হয়। তো আমরা এই তিনটে পরপর পড়ব। তবে তিনটে চ্যাপ্টারের মধ্যে 2/3 ওয়েটেজ যদি দেওয়া হয় তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কই হচ্ছে 2/3, বাকি দুটো মিলে 1/3। তো আজকে আমাদের পড়ার বিষয় এই ভিডিওতে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করার আগে টাইম অ্যান্ড ওয়ার্কের কতগুলো বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার করে নিতে হবে। কি সেই বেসিক কনসেপ্টগুলো আমরা এক এক করে দেখে নেব। ফার্স্টেই আমাকে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ক্যাপাসিটি অবলিক এফিসিয়েন্সি। টাইম অ্যান্ড ওয়ার্কের সব অঙ্কের মুদ্রা কথা হচ্ছে এই ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি বের করা। ক্লিয়ার? ক্যাপাসিটি আর এফিসিয়েন্সি এটা হচ্ছে একদিনে কাজ করার ক্ষমতা। স্যার দিন থেকে যদি ঘন্টা থাকে তবে 1 ঘন্টায় কাজ করার ক্ষমতা। একজন ব্যক্তি একদিন অথবা 1 ঘন্টায় যে পরিমাণ কাজ করতে পারে সেটাই হচ্ছে তার ক্যাপাসিটি বা ক্ষমতা। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম? ক্যাপাসিটি বা এফিসিয়েন্সিটা তাহলে কি? এফিসিয়েন্সি হচ্ছে ওয়ার্ক বাই টাইম। তাহলে আমরা পেলাম এফিসিয়েন্সি হচ্ছে ওয়ার্ক বাই টাইম। এবার টাইমটা ডে আছে না আওয়ার আছে সেটা তোমাকে দেখতে হবে। এরকম যদি অঙ্ক হয় ডেও আছে আওয়ার আছে তাহলে দুটোই তোমাকে লিখতে হবে। তাহলে ওয়ার্ক বাই টাইম হচ্ছে এফিসিয়েন্সি। তার মানে আমি দুটো জিনিস দিয়ে এটা দেখিয়ে দিই, দুটো অঙ্ক দিয়ে। কীরকম? তাহলে আচ্ছা, আমি এটার থেকে আবার এটাও লিখতে পারি না, ওয়ার্ক ইজ ইকাল টু কি? টাইম ইনটু এফিসিয়েন্সি। এটাও কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে ওয়ার্ক ইজ ইকাল টু কি? টাইম ইনটু এফিসিয়েন্সি। আমি 15 দিন ধরে কাজ করছি, আমি একদিনে 5 ইউনিট কাজ করতে পারি, তাহলে টোটাল ওয়ার্কটা কত? 15 দিন ধরে কাজ করছি, প্রতিদিন 5 ইউনিট করে, তাহলে টোটাল ওয়ার্ক কত? 75 ইউনিট। এটাও আমি বলতে পারি। আচ্ছা, এবার আমি দেখি এফিসিয়েন্সির দুরকম ক্ষেত্র হয়। কীরকম? এ মনে করো 10 দিন ধরে কাজ করছে, বি 20 দিন ধরে কাজ করছে, সি 30 দিন ধরে কাজ করছে। পরিষ্কার? এফিসিয়েন্সি বের করার এফিসিয়েন্সিটা আমি কি দেখছি? এ 10 দিন, আচ্ছা যে কোনো একটা দিয়ে দেখাই, পরে আমি বড় করে দেখাচ্ছি। এ 10 দিন ধরে কাজ করছে, টোটাল কাজের পরিমাণ হচ্ছে 100 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি কত? 100 বাই 10 মানে কত ইউনিট? 100 বাই 10, তার মানে 10 ইউনিট। ইজি বের করা, কারণ এফিসিয়েন্সি একজনই আছে, একজনের ক্ষমতায় বের করা এফিসিয়েন্সি। একজন একদিনে কতটা কাজ করতে পারে, তাহলে ওয়ার্ক বাই টাইম করে দিয়েছি, আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি। কিন্তু এবার যদি এরকম থাকতো 15 জন ম্যান 10 ডেজে কত কাজ করে? মনে করো 15 জন ম্যান 10 ডেজে 10 আওয়ার করে কাজ করছে। এবার এফিসিয়েন্সি কি হতো? এফিসিয়েন্সিটা কি হতো? এক্ষেত্রে দেখো ম্যানও আছে 15টা, আমার তো একটা ম্যান লাগবে। ডেও আছে 10টা, আমার তো একদিনের লাগবে। আর আওয়ারও আছে 10 ঘন্টা, আমার 1 ঘন্টার লাগবে। একজনের একদিনে 1 ঘন্টার কাজ করার ক্ষমতাকে বলে ওর ক্যাপাসিটি। ক্লিয়ার? তাহলে এই রকম ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি কি পড়ব? এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি ইজ ইকাল টু কি? W বাই এম ডি এইচ। ক্লিয়ার? W মানে কি? W মানে ওয়ার্ক। এম মানে কি? এম মানে হচ্ছে মেন, 15 জন মেন। ডি মানে কি? 10 দিন। আর এইচ মানে কি? 10 ঘন্টা। ধরলাম কাজ একটা কিছু আছে, কাজ হচ্ছে 2 অংশ কাজ বা 1 অংশ কাজ বা 100 অংশ কাজ আমরা ধরে নিই। তো কাজ বাই কতজন মানুষ করছে, কত দিন ধরে করছে, কত ঘন্টা করে করছে, এইটাই হচ্ছে তার ক্যাপাসিটি। ক্লিয়ার?
মানে একই বিষয়, এখানে ওয়ার্ক বাই টাইম আছে, যেহেতু এখানে একজনই আছে এ, তাই এখানে ম্যানের কোনো অস্তিত্ব নেই, অনেকগুলো একই হবে। এখানে আওয়ারও নেই, কোনো ঘন্টার ব্যাপার নেই, 10 দিনের কাজ, তাই আওয়ারেরও অস্তিত্ব নেই। তাহলে আমার কি W/D ওয়ার্ক বাই ডে, সেটাই আমি করে দিয়েছি, ওয়ার্ক বাই ডে 10 ইউনিট। কিন্তু এখানে সব কিছুরই অস্তিত্ব আছে, তাই ফর্মুলাতেও একটু চেঞ্জ, বিষয়টা কিন্তু একই, কি W/MDH, এটা হচ্ছে ওর ক্যাপাসিটি। খেয়াল থাকবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো জিনিসকে বোঝা। ফার্স্ট কি এফিসিয়েন্সি মানে কি, ওয়ার্ক বাই টাইম, তাহলে ওয়ার্ক কি টাইম ইনটু এফিসিয়েন্সি, বোঝাই যাচ্ছে। আমি এফিসিয়েন্সি বের করব কি করে, এফিসিয়েন্সি বের করব ওয়ার্ক বাই টাইম করে, যদি একটাই দেওয়া থাকে। অনেক সময় এরকমও থাকে ম্যাথ, সেক্ষেত্রে এফিসিয়েন্সি কি এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি কি W/MDH। এইটারই এক্সটেনশন আমি একটা বলছি, এর থেকে আরেকটা জিনিসের সিদ্ধান্তে আমাকে উপনীত হতে হবে, সেটা কি, মুছে দিলাম। আচ্ছা, মনে করো প্রথম ক্ষেত্রে দুটো ক্ষেত্র আছে। প্রথম ক্ষেত্রে ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি কি W1/M1D1H1, আর দ্বিতীয় ক্ষেত্রে এফিসিয়েন্সি আরেকটা ক্ষেত্র আছে, আরেকটা কাজের ক্ষেত্রে বলেছে, সেটার ক্ষেত্রে কি ওয়ার্ক আলাদা W2 আর M2D2H2। এবার যদি বলে যে দুটোর ক্ষেত্রে এফিসিয়েন্সি সমান, কোনো কিছু প্রশ্নে যদি উল্লেখ করা না থাকে এফিসিয়েন্সি সম্পর্কে, তাহলে আমাকে ধরতে হবে দুটো ক্ষেত্র যদি দেয়, তাহলে দুটো ক্ষেত্রের পার পিপল, পার ডে, পার আওয়ার এফিসিয়েন্সি সমান। কিছু যদি দেওয়া না থাকে, দেওয়া থাকলে তো আলাদা ব্যাপার, যে এর এফিসিয়েন্সি ওর হাফ, তাহলে ঠিক আছে। কিন্তু যদি না থাকে, তার মানে আমি ধরে নেব দুজনের এফিসিয়েন্সি সমান, একজন মানুষের দু ক্ষেত্রেই এফিসিয়েন্সি সমান। তাহলে সেক্ষেত্রে আমি বলতেই পারি যে W1/M1D1H1 ইজ ইকাল টু W2/M2D2H2। এটা কোন ক্ষেত্রে পসিবল? এটা তখনই পসিবল যখন ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি সেম হবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আসলে আমি তোমাদের এটা ফর্মুলার আকারে বলতে পারতাম, কিন্তু আমি দেখিয়ে কেন আসছি, কারণ দেখিয়ে আসছি আমি ফর্মুলার কারণটা কিভাবে এটা হচ্ছে সেটাও তোমাদের বোঝাতে চাইছি। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা মনে রাখা। নেক্সট, এফিসিয়েন্সি ঠিক যতটা ইম্পর্টেন্ট, এফিসিয়েন্সি বা ক্যাপাসিটির যে বিভিন্ন জিনিস, সেটা আমরা বুঝে গেছি। এবার আমরা জানবো টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্কটাও ঠিক ততটাই ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের ক্ষেত্রে। টোটাল ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের ক্ষেত্রে আমি দুভাবে বের করতে পারি, একটা এলসিএম অ্যাপ্রোচের মাধ্যমে, একটা গুণের আকারে, যেটা তুমি অলরেডি কিছুটা নমুনা পেয়ে গেছো। তা দেখে নিই টোটাল ওয়ার্ক বের করার দুটো পদ্ধতি। এফিসিয়েন্সি মানে একদিনের একজনের কাজ করার ক্ষমতা, আর টোটাল ওয়ার্ক মানে গোটা কাজটা যেটা করা হচ্ছে। তাহলে টোটাল ওয়ার্কটা দেখে নিই। টোটাল ওয়ার্ক ফার্স্টে দেখিয়ে দিই, ওই যেটা বলছিলাম, এ 10 দিনে করে, আচ্ছা আমি একবারেই দেখাই, বি 20 দিনে করে, সি 30 দিনে একটা কাজ করে। তাহলে আমার প্রশ্ন, এ বি সি একত্রে কত দিনে করবে? এইটার ক্ষেত্রে 1-এর 10, 1-এর 20, 1-এর 30 যোগ করি আমরা। এই যে 1-এর 10, 1-এর 20, এই যে 1/something, এই কনসেপ্টটা মাথা থেকে পুরো ঝেড়ে ফেলো। আজ থেকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে ওই 1-এর 10, 1-এর 20 কোনো দিন করবো না। এইগুলো ক্ষেত্রে আমরা এলসিএম অ্যাপ্রোচ ইউজ করব। এলসিএম মানে লসাগু। লসাগু কি? সেই ন্যূনতম সংখ্যা যেগুলোর লসাগু বের করছি সেগুলো প্রত্যেকটা দিয়ে ভাগ যায়। পরিষ্কার? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ এখানে কি 10, 20, 30 আছে ডেজ, এ 10 দিনে করে, বি 20 দিনে, সি 30 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক আমি ধরবো এক অংশ, আমি যেটা ধরি ওটা আজ থেকে এক আর ধরবো না, আমি ধরবো সবসময় দিনগুলোর লসাগু। লসাগু মানে কি? 10, 20, 30 দিয়ে ন্যূনতম যে সংখ্যা ভাগ যায়। 10, 20, 30 দিয়ে ন্যূনতম লসাগু কত হবে? 60। আমি দেখেই বলে দিলাম।
যারা দেখে বলতে পারছো না, দেখেই বোঝা লসাগু কত, এটা প্র্যাকটিস করতে হবে। যারা পারছো না তাদের জন্য কি লসাগুর সেই ছোটবেলার পদ্ধতি, 30-এর লসাগু কত এরকমভাবে করতাম, 5 দিয়ে করলে কত 2, 4, 6, আবার 2 দিয়ে করছি 1, 2, 3, এইভাবে আমরা সেই ছোটবেলায় লসাগু করতাম। তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 3 কুড়ি 60, তাহলে লসাগু 60। কিন্তু অবভিয়াসলি তুমি চাকরির পরীক্ষা দিতে গেলে, বড় বড় পরীক্ষা, এই সুযোগ তোমার কাছে থাকবে না। তাও কিছুদিন যদি না বুঝতে পারো এই পদ্ধতিতে করবে, কিন্তু প্র্যাকটিস করে ডিরেক্ট দেখেই বোঝানোর ট্রাইটা তোমাদের করতে হবে। এই যেমন 10, 20, 30-এর লসাগু 60, ন্যূনতম সংখ্যা 60, যেটা দিয়ে 3টেই ভাগ যায়, কোনো অসুবিধা নেই। তাহলে আমি টোটাল ওয়ার্ক ধরবো তাদের লসাগু। এবার আমি তাহলে এফিসিয়েন্সি পেয়ে যাব। ফার্স্ট আমার দায়িত্ব তো টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি, এই দুটো বের করলে টাইম অ্যান্ড ওয়ার্কের সব অঙ্ক শেষ, কাত। তাহলে এফিসিয়েন্সি কি? এফিসিয়েন্সি হচ্ছে একদিনের কাজ করার ক্ষমতা। তাহলে এর ক্ষেত্রে এ 10 দিনে করছে 60 অংশ, তাহলে এর ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি কত? 6। 10 দিনে করছে 60 অংশ, একদিনে করবে তাহলে কত? 6, 60/10, 6। এই একদিনে যেটা করছে সেটাই ওর ক্ষমতা বা ক্যাপাসিটি, তাহলে এর ক্যাপাসিটি 6। বি এর ক্যাপাসিটি কত? 3। 20 দিনে করছে 60 অংশ, তাহলে একদিনে করবে 3 অংশ। সি কি? 30 দিনে করছে 60 অংশ, তাহলে একদিনে করবে 2 অংশ। তাহলে এই আমি ক্যাপাসিটি পেয়ে গেলাম 3 জনের। তাহলে 3 জনের ক্যাপাসিটি তাহলে কত হলো? 6, 3 আর 2 কত? 3 জনের একসাথে ক্যাপাসিটি কত? 11। তাহলে ওদের একসাথে একদিনে কাজ করার ক্ষমতা কত? 11 ইউনিট। টোটাল কাজ কত? 60 ইউনিট। তাহলে কত হবে আমার? কত দিন লাগবে? 60/11। 11 ইউনিট করছে কত দিনে? একদিনে 1 ইউনিট করবে 1-এর 11 দিনে, 60 ইউনিট করবে কি ইন্টু 60 দিনে। তো এইসব আমাকে না করে আমি ডিরেক্ট লিখবো একদম 60/11 টোটাল ওয়ার্ক বাই একদিনের কাজ, তবেই আমি দিন পেয়ে যাব। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 60/11। তো এইভাবে আমি কি করব? টোটাল ওয়ার্ক বের করার চেষ্টা করব এলসিএম অ্যাপ্রোচের মাধ্যমে। ক্লিয়ার? অঙ্কের ক্ষেত্রে অঙ্ক যখন আমরা এই টাইপের করব তখন আরও ক্লিয়ারলি এটা বুঝতে পারবে। আমি বললাম দুভাবে টোটাল ওয়ার্ক বের করা যায়, আরেকভাবে কিভাবে দেখে নি। এটা তো ABC একজনেরই দেওয়া আছে। যদি এরকম থাকতো 15 জন ম্যান 20 ঘন্টা 20 দিন ধরে 12 ঘন্টা করে কাজ করছে, তবে টোটাল ওয়ার্ক কি হতো? তখন আমাদের মনে রাখতে হবে টোটাল ওয়ার্ক সমান সমান MDH। এম মানে হচ্ছে ম্যান, বয় থাকলে বয়, চিলড্রেন থাকলে চিলড্রেন, যাই থাকুক, উমেন থাকলে উমেন, ম্যান, ডি হচ্ছে ডে, আর এইচ হচ্ছে আওয়ার। ফর্মুলা যদি মনে না থাকে এমনিও কনসেপ্টে করতে পারো। এক্ষেত্রে টোটাল ওয়ার্ক কত? 15 জন মানুষের 20 দিনের কাজ প্রত্যেক দিন 12 ঘন্টা করে করতে হয়, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে এটা। কি বললাম? 15 জন মানুষ 20 দিন ধরে 12 ঘন্টা কাজ করে কাজটা শেষ করছে, তার মানে টোটাল কাজ হচ্ছে এত ইউনিট। আচ্ছা, এটা যদি 15 জন ম্যানের সাথে 12 জন বয়ও অ্যাড হয়ে থাকে, এতজন মিলে করছে, অনেক সময় থাকে না 15 ম্যান অ্যান্ড 12 বয়, তখন টোটাল ওয়ার্ক কি হবে? কোনো চিন্তা নেই তোমার। কি হবে? 15 জন ম্যান 15 জন ম্যান 12 জন বয় 20 দিন ধরে 12 ঘন্টা কাজ করছে, তখন টোটাল ওয়ার্ক কত? এত ইউনিট। ক্লিয়ার? তাহলে আমরা টোটাল ওয়ার্ক, এটা আরও ক্লিয়ার হবে অঙ্কের সময়, টোটাল ওয়ার্ক তাহলে আমরা এলসিএম অ্যাপ্রোচে বের করব, অথবা এই MDH গুঁড়ো মশলা MDH অ্যাপ্রোচে বের করব। যে কোনো একটা অ্যাপ্রোচে আমরা টোটাল ওয়ার্ক বের করব। এবার টাইম অ্যান্ড ওয়ার্কের শেষ জিনিস আমরা জেনে নিই একটু। মনে রাখতে হবে টাইম অ্যান্ড ওয়ার্ক হচ্ছে দুটো জিনিসেরই খেলা, একটা টোটাল ওয়ার্ক আর একটা এফিসিয়েন্সি। তুমি যদি টোটাল ওয়ার্ক আর ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি বের করে নিতে পারো, তাহলে তোমার অঙ্ক যত কঠিনই হোক তোমার কিন্তু কোনো ব্যাপার না। আর বারবার বলছি 1-এর 10, 1-এর 15, 1-এর 12 এই হিসেব বন্ধ করো। স্যার এলসিএম করব, এফিসিয়েন্সি বের করব, তো ও 1-এর 10, 1-এর 15 করলে তো সমান টাইমেই হয়ে যাচ্ছে না। 1 নাম্বার 1-এর 10 1-এ ভগ্নাংশের যোগ বিয়োগ করলে ক্রিটিক্যাল হচ্ছে
আর ওই অঙ্কটা দিয়ে বিচার করলে হবে না, এরপরে যখন অল্টারনেট ডেজ, একজন গেল একজন এলো, এই অঙ্কগুলো অপেক্ষাকৃত কঠিন অঙ্কগুলো যখন তোমরা এক্সারসাইজে করবে, তখন আমি ভিডিওতে দেখাবো, সেগুলো ওই যদি ভগ্নাংশ আকারে করো ভীষণ ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে। তাই বারবার বলছি এলসিএম অ্যাপ্রোচকে অ্যাডপ্ট করো। এখন কিছুটা বুঝলে তাও মনে সন্দেহ থাকবে আমি জানি, অঙ্ক যখন করব সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট যে জিনিসটা বলতে হবে, যে একটা কাজ করতে এর মনে করো 10 দিন লাগলো, আচ্ছা বি এর 20 দিন লাগলো, তাহলে তাদের টাইম টেকেনের রেশিওটা করো কত, টাইম এ ইস টু টাইম বি, কত টাইমের রেশিও কি, এর লেগেছে 10 দিন, বি এর 20 দিন, তার মানে কি 1:2। মনে রাখতে হবে টাইম বেশি লাগে কাদের, যাদের এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি কম, একদিনে কাজ করার ক্ষমতা যাদের কম, তাদেরই তো টাইম বেশি লাগবে। টাইম বেশি লেগেছে যাদের, তাদের ক্যাপাসিটি কম, আর টাইম যত কম লেগেছে তাদের ক্যাপাসিটি বেশি, অর্থাৎ ইনভার্স রিলেশন। তাই যেটা টাইম রেশিও হবে, ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি রেশিও ঠিক তার উল্টোটা হয়। অর্থাৎ টাইম রেশিও যদি 1:2 হয়, তাহলে এফিসিয়েন্সি এর আর এফিসিয়েন্সি বি এর রেশিও হবে ঠিক তার উল্টো 2:1। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এফিসিয়েন্সি রেশিও হয় টাইমের উল্টো। কেন? যত এফিসিয়েন্সি বেশি তার টাইম তত কম লাগবে, আর যত এফিসিয়েন্সি কম তার টাইম বেশি লাগবে, ইনভার্স রিলেশন, তাই রেশিওটা উল্টে যায়। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি গোটাটা। এরপর আমরা 5টা মডেলে আমাদের ভিডিও করব, তারপর আমরা এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। প্রায় হ্যান্ডআউটে প্রায় 50টা অঙ্ক আমাদের শুধুমাত্র টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে আছে। কোনো দিকের কোনো অঙ্ক পড়ে থাকবে না, সব অঙ্ক আমরা কভার করব। মুদ্রা কথা দুটো, একটা হচ্ছে টোটাল ওয়ার্ক আমাকে বের করতে হবে, একটা হচ্ছে এফিসিয়েন্সি আমাকে জেনে নিতে হবে। টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি যদি জানি, এনি ম্যাথ ইন টাইম অ্যান্ড ওয়ার্ক উইল বি ইজি ফর ইউ। ঠিক আছে, তাহলে এবার আমরা বিভিন্ন অঙ্কের মাধ্যমে এই যেগুলো আমরা শিখলাম এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।